আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ছোট বড়, বিবাহিত অবিবাহিত সবার জন্যই আজকের এই ভিডিও। দুই নামের মেয়েকে ভুলেও বিয়ে করবেন না। এটা শুধু নামের কথা না, এটা এক গভীর প্রতীক। দুই নামের মেয়েরা কারা? জীবনে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদের সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বিয়ে এটি এমন এক সিদ্ধান্ত যেখানে একবার ভুল করলে তার মূল্য দিতে হয় প্রতিটি নিঃশ্বাসে। আজ আমরা এমন একটি বাস্তব এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেকেই অবহেলা করে। সেটি হলো দুই নামের মেয়ের আসল পরিচয়। দুই নামের মেয়ে মানে এমন মেয়ে যে তার এক জীবনে দুটি রূপ ধারণ করে, একটি সমাজের জন্য, অন্যটি গোপনে নিজের স্বার্থে। একটা নাম প্রেমিকের কাছে স্নিগ্ধা, আর একটা নাম বাসায় বাবা মায়ের কাছে রেশমা। একটি নাম সোশ্যাল মিডিয়াতে রিমি, আর বাস্তবে সে হয়তো নূরজাহান। এই নাম বদলের সঙ্গে সঙ্গে বদল হয় তার চরিত্র, চিন্তা এবং উদ্দেশ্য। এরা যে মুখে কথা বলে মনে তা নয়, যে কথা দেয় তা রক্ষা করে না। তাদের জীবনে ভালোবাসা মানে স্বার্থ, আর বিয়ে মানে নিরাপদ আশ্রয়, ভালোবাসা নয়। কেন বিপদ এই দুই নামের মেয়ে? নাম্বার 1, বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। যে মেয়ে তার পরিচয় নিয়ে খেলতে পারে, সে জীবন নিয়েও খেলতে পারে। আজ যদি সে নিজের নাম নিয়ে মিথ্যা বলতে পারে, কাল সে আপনার সাফল্য নিয়েও সন্দেহ করবে। একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। যেখানে নামই ভুয়া, সেখানে সম্পর্ক কিভাবে আসল হবে? নাম্বার 2, সে কখনোই পুরোটা দেয় না। দুই নামের মেয়েরা সর্বদা এক ধরনের মুখোশ পরে চলে। আপনি হয়তো ভাববেন সে একরকম, কিন্তু বাস্তবে সে আরেক রকম। সে কখনোই নিজের আসল চেহারা দেখায় না। আপনাকে ভালোবাসলেও তার মধ্যে সবসময় একটা দ্বিধা থাকবে। নাম্বার 3, পরিবারে অশান্তি আনতে পারে। এই ধরনের মেয়েরা সহজে মানিয়ে চলতে পারে না, কারণ তারা ভিতরে এক চেহারা বাইরে চলে আসে যখন বাস্তবের মুখোমুখি হয়। বিয়ের পর দেখা যায় সে আগের সেই প্রেমিকা নেই, সে বদলে গেছে একেবারে। শ্বশুর শাশুড়ি, স্বামী সন্তান, কারোর সাথে সম্পর্ক মিশ্রণ থাকে না। আসল ভালোবাসা কখনই মুখোশ পরে না। একটা মেয়ের যদি আত্মপরিচয় নিয়ে সংকট থাকে, সে কীভাবে একজন পুরুষকে ভালোবাসে নিঃস্বার্থভাবে? যে মেয়ে নিজের অতীত আড়াল করে রাখে, নিজের ভুল লুকায়, সে আগামীতে কিভাবে আপনার পাশে থাকবে কঠিন সময়ে? ভালোবাসা তখনই সত্য হয় যখন সেটা আসে স্বচ্ছ মন থেকে। একটি নাম, একটি পরিচয়, একটি মন, এটি প্রকৃত প্রেমিকার পরিচয়। আপনি কি করবেন? নাম্বার 1, চেক করুন তার পরিচয়। বিয়ের আগে ভালো করে জানুন তার আসল নাম, পরিচয়, অতীত। সে যদি নিজের অতীত গোপন করে, বুঝবেন কিছু একটা লুকোচ্ছে। নাম্বার 2, তার আচরণ পর্যবেক্ষণ করুন। একটি মেয়ের কথাবার্তা, তার সোশ্যাল মিডিয়া ব্যবহার, তার বন্ধুদের সাথে সম্পর্ক, সব কিছু আপনাকে ইঙ্গিত দিবে সে কেমন। নাম্বার 3, সততার উপর জোর দিন। একজন মেয়ে সৌন্দর্য নয়, চরিত্র বিচার করুন। সৎ মেয়ে, একনিষ্ঠ মেয়ে, যার একটি পরিচয়, সেই হবে আপনার জীবনের আসল সঙ্গী। শেষ কথা, জীবনে মানুষ একবার বিয়ে করে, এবং সেই বিয়ে যদি ভুল মানুষের সঙ্গে হয়, তাহলে সেই ভুল সারা জীবনের তীব্র যন্ত্রণা হয়ে দাঁড়ায়। সুন্দর মুখোশের পিছনে না গিয়ে দেখুন সে মেয়ের হৃদয় কতটা সত্য। একটি নাম, একটি পরিচয়, একটি হৃদয়, এটি প্রকৃত নারীদের প্রতীক। দুই নামের, দুই রূপের, দুই চেহারার মেয়েকে বিয়ে করলে আপনি শুধু একজন স্ত্রী নয়, একজন ধোঁকা গ্রহণ করেছেন। তাই মনে রাখবেন, ভুলেও দুই নামের মেয়েকে বিয়ে করবেন না, কারণ ভালোবাসা একটি হয়, নামও একটাই হওয়া উচিত। চরিত্র যদি দুই ভাগে বিভক্ত হয়, সে সম্পর্ক জীবনকে ভেঙে ফেলে। আপনার জীবন একজন সৎ, নির্ভরযোগ্য, একনিষ্ঠ জীবনসঙ্গী ডিজার্ভ করে, সেটা আপনি নিজেও। আপনার জীবনে এই বার্তাটি প্রেরণা দিক। নিজের জন্য, ভবিষ্যতের জন্য বেছে নিন সঠিক মানুষ। পুরুষ ভিখারি হয় স্ত্রীর 3টি কাজে, জীবনেও ধনী হতে পারে না। জীবনে ধনী হওয়া কেবল অর্থ বা সম্পদের ব্যাপার না, বরং সেটা
মনের প্রশান্তি, সম্পর্কের স্থায়িত্ব এবং আর্থিক তৃপ্তির উপর নির্ভর করে। অনেক পুরুষ জীবনে কঠোর পরিশ্রম করে, কিন্তু তারপরেও তারা সফল হতে পারে না। কেন? কারণ তারা ভুল মানুষ বা ভুল অভ্যাসের সঙ্গে জীবন কাটায়। বিশেষ করে একজন স্ত্রী কিছু ভুল সিদ্ধান্ত ও আচরণ পুরুষকে ধীরে ধীরে ভিখারি বানিয়ে ফেলে। আজ আমরা জানব স্ত্রীর এমন 3টি ভুল কাজ কি যা একজন পুরুষকে কখনো ধনী হতে দেয় না। প্রথম ভুল, অপব্যয় ও বিলাসিতা। অনেক নারী এমন হন যারা স্বামীর উপার্জন যতই হোক না কেন তারা চাই বেশি খরচ করতে ভালোবাসেন। নতুন শাড়ি, সাজগোজ, ঘন ঘন পার্লার, অপ্রয়োজনীয় শপিং, এসব যেন জীবনের অংশ। যদি স্বামী 20,000 টাকা আয় করে, স্ত্রী 25,000 টাকা খরচ করে বেড়ান, এতে সংসারের চাপ আসে, ঝগড়া, ঋণ এবং মানসিক অস্থিরতা। মনে রাখবেন, যে কোনো ধনীর পেছনে থাকে একজন সাশ্রয়ী বিচক্ষণ সঙ্গিনী। একটি স্ত্রী যদি স্বামীর উপার্জনে সম্মান না করে, তাহলে সে পরিবার কখনোই ধনী হতে পারে না। দ্বিতীয় ভুল, অসন্তুষ্ট মন ও নেতিবাচকতা ছড়ানো। যদি স্ত্রী সারাক্ষণ অভিযোগ করে তুমি কিছুই করতে পারো না, তোমার বন্ধুরা কত কিছু করছে আর তুমি, তাহলে স্বামীর আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একজন স্বামী বাইরে যুদ্ধ করে আসে, টাকা উপার্জন, সমাজের চাপ, অফিসের রাজনীতি, এসবের ভেতর দিয়ে, আর যদি ঘরে ফিরে স্ত্রীর মুখে শুধু অভিযোগ আর খোঁটা পায়, তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একজন নারী যদি তার স্বামীর পাশে না দাঁড়ায়, তার স্বপ্নে বিশ্বাস না রাখে, তাহলে সেই পুরুষ কখনো সফল হতে পারে না। তৃতীয় ভুল, অন্যদের সঙ্গে তুলনা ও ঘরের গোপন কথা বাইরে বলা। অনেক স্ত্রী আছেন যারা স্বামীকে সবসময় অন্য পুরুষের সঙ্গে তুলনা করেন। দেখো, ওর স্বামী ওকে গাড়ি কিনে দিয়েছে, তুমি পারো না কেন? এই তুলনা একজন পুরুষের আত্মসম্মান ধ্বংস করে দেয়। সর্বোপরি, স্বামী স্ত্রী ব্যক্তিগত ঝামেলা বা কথোপকথন যদি স্ত্রীর মা, বোন বা পাড়া প্রতিবেশীদের কাছে বলে বেড়ান, তাহলে সেই পুরুষ হারিয়ে ফেলে তার ঘরের নিরাপত্তা। একজন স্ত্রী যখন স্বামীকে অন্যের কাছে ছোট করে, তখন সে পুরুষ নিজের ভেতরেই গুটিয়ে যায়। ধনী তো দূরের কথা, সে মানসিকভাবে দরিদ্র হয়ে পড়ে। তাহলে করণীয় কি? একজন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, সম্মান দেয়, তার উপার্জনে সন্তুষ্ট থাকে এবং ধৈর্য ধরে পাশে দাঁড়ায়, তাহলে সেই পুরুষ একদিন না একদিন সফল হবেই। একজন শক্তিশালী পুরুষের পিছনে থাকে একজন ধৈর্যশীল ও প্রেরণাদায়ী স্ত্রী। জীবনের বাস্তবতা হলো, ধনী হওয়া কেবল ভাগ্যের ব্যাপার না, বরং সঠিক সঙ্গিনীর সহানুভূতির ফল। পুরুষরা চায় ভালোবাসা, বিশ্বাস, প্রেরণা, আর নারীরা যদি এই 3টি দিতে পারে, তাহলে তাদের স্বামী ভিখারি থেকেও রাজা হতে পারেন। বন্ধুরা, যদি আপনি একজন নারী হন, তাহলে আজই ভাবুন, আপনি আপনার স্বামীর জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ। আর যদি আপনি পুরুষ হন, তাহলে এমন জীবন সঙ্গিনী খুঁজুন যে পাশে দাঁড়াবে আপনার খালি পকেটেও। জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায়, যারা আমাদের ক্ষতি করতে চায়, পিছনে কথা বলে, অপমান করে, অথবা আমাদের সফলতায় ঈর্ষান্বিত হয়। তাদের জন্য উত্তরে গলা চওড়ানো কি সবসময় ঠিক? না, অনেক সময় চুপ থাকেই সবচেয়ে বড় অস্ত্র। আজ আমরা জানব কিভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় 4টি কার্যকর উপায়ে। নাম্বার 1, চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন। সাইলেন্স ইজ ইউর পাওয়ার। আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে, কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে, বেশি কাজ করে। যখন আপনি চুপ থাকেন, তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন, তাদের ভুল ধরতে পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে পারেন। শত্রু যখন চায় আপনি ক্ষেপে যান, আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান। যেদিন আপনি সফল হবেন, সেদিন আপনার নীরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাজবে। উদাহরণ, আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না, আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন। পরীক্ষায় সবার উপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে। নাম্বার 2, চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন। সাইলেন্স ব্রেন্স ক্যালোরেটে। অনেক সময় শত্রুর পাদে আমরা নিজেদের ক্ষতি করি, রেগে গিয়ে কথা বলি, পাল্টা দেই, এত লাভ হয় না, বরং ক্ষতি হয়। কেন চুপ থাকবেন? চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন, বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে। তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন, কৌশল ঠিক করতে পারেন। উদাহরণ, যদি কেউ অফিসে
আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন। উপযুক্ত সময়ে প্রমাণসহ উত্তর দিন, তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে। নাম্বার 3, চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন। সাইলেন্স কনফিউজ দ্য এনিমি। শত্রু চায় আপনি প্রতিক্রিয়া দেখান, যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন। কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন, তাহলে শত্রু চিন্তায় পড়ে যায়। সে তো কিছুই বলছে না, তাহলে সে কি ভাবছে? আপনার নীরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে। সে বুঝতে পারে না আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন। এটি হচ্ছে মৌন প্রতিশোধ। না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী। যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায়, চুপ থাকুন। নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন। একসময় সবাই নিজেই বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা। নাম্বার 4, চুপ থেকে নিজের উন্নতি করুন। সাইলেন্স ক্রিয়েট স্পেস ফর গ্রোথ। সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয়। আপনি যত বেশি চুপ থাকবেন, তত আপনার সময় বাঁচবে। এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে। যে মানুষ আপনাকে থামাতে চায়, তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে। আপনার উন্নতি হবে তার সব কথার জবাব, কোনো যুক্তি নয়। সফলতা সব কথা বলে দেবে। উদাহরণ, একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না। আপনি চুপ থাকুন, প্রতিদিন 1% করে উন্নতি করুন। মাসখানেক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন। শেষ কথা, চুপ থাকা মানে দুর্বলতা নয়। চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা। চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা। স্মরণ রাখবেন, সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে। জবাব না দেওয়া সবসময় হার নয়, বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক। তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে, নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন, পর্যবেক্ষণ করুন, নিজের উন্নতি করুন। তাহলে আপনি জিতে যাবেন। বন্ধুরা, যদি কথাগুলো আপনাদের হৃদয়ে লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্তহীন জীবনের এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন। অনেক ধন্যবাদ। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1, পড়াশোনা, পোশাক। নাম্বার 2, সাধারণ জীবনযাপন। নাম্বার 3, বৃদ্ধ বাবা মা। নাম্বার 4, দরিদ্র বন্ধু। একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সে মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে, তবে আপনার সততা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে গড়বেন। আপনার সততাই আপনার সম্পদ, যা কখনো কেউ চুরি করতে পারবে না। জীবনের সেরা উপদেশ, যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। নাম্বার 1, টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে। নাম্বার 2, নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে, ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3, কোনো কাজকে ছোট করে দেখবেন না, কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকে ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। নাম্বার 5, মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নাম্বার 6, জীবনে বন্ধুবান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্মদিক ভাবনা ভাববেন। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির 3টি জিনিস প্রয়োজন: 1, শিক্ষা; 2, ইচ্ছাশক্তি; 3, বুদ্ধি। ভুলেই এই 3 জনের বাড়িতে যাবেন না। নাম্বার 1, যে নিজের স্বার্থে নিয়ে চলে। নাম্বার 2, যে খাওয়ার পর খোঁটা দেয়। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে। কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার
প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে। নিজের সমস্যার কথা 20% লোককে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো। কারণ আপনার দুঃখ শুনে 20% লোকই কষ্ট পায়, বাকি 80% আনন্দ পায়। একজন লোক দুইটি পেজ কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একাকিত্ব বন্ধ পিঁপড়েও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মাতৃপ্ত বলে। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দেয়, কর্মে দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন, তাহলে সেই একদিনই মনে রাখবে, আগে 99 দিন সে ভুলে যাবে। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে। বইয়ের কভার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না। আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়। তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরই বেশি আগে বিপদে পড়ে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর যদি সাপকে শিবলিঙ্গের ওপরে দেখতে পায়, তাহলে তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তাকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। জীবনের 3টি কথা মনে রাখবে, যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। 90% মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে, কিন্তু 95% স্বামী তাদের স্ত্রী বান্ধবীদের পছন্দ করে। এটাই পুরুষদের উদারতা। মেয়েদের শরীরে 5টি চিহ্ন দেখলে সে পরকীয়া করবেই। নাম্বার 1, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলেদের সাথে মেলামেশা। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে। নাম্বার 5, হিংসুটে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃশক্ত হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে, তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছে, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খুঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে, কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই, একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে
অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু স্মৃতি কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছু না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টা জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বিশ্বাস আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য।